হ্যালো পিপল, বিডি কিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা আরও একটা নতুন ফাংশনের ব্যাপারে শিখবো। সেটা হচ্ছে MD5 ফাংশন। অর্থাৎ অ্যাকচুয়ালি MD5 জিনিসটা কি সেটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করে নেওয়া যাক। MD5 ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এনক্রিপশন মোড। MD5 একটা এনক্রিপশন মোড, অর্থাৎ এর মাধ্যমে আমরা বিভিন্ন স্ট্রিং অথবা বিভিন্ন ভ্যালুকে আমরা এনক্রিপ্টেড করে অন্য একটা ভ্যালুতে ট্রান্সফার করতে পারি। অর্থাৎ ধরা যাক 1 2 3, এই জিনিসটা সিম্পলি আমি যদি 1 2 3 লিখে দিই তাহলে যে কোনো কেউ রিকগনাইজ করতে পারতেছে। বাট এই 1 2 3কে আমরা একটা স্পেশাল অ্যালগোরিদম ইউজ করার মাধ্যমে আমরা যদি এই টাইপের একটা স্পেশাল হাবিজাবি টাইপের দেখতে একটা কোডে ট্রান্সফার করে দিই, দেন এই কোডটাকে ডিকোড করার মাধ্যমে আমি আবার 1 2 3 পেতে পারি। সো এটা হচ্ছে এক ধরনের মেথড, একটা এনক্রিপশন মেথড। সো যেমন ধরা যাক আপনারা অনেকে এই এনক্রিপশন মেথড সম্পর্কে শুনেছেন যে ABCD, ধরা যাক এই সিম্পল ব্যাপারটাকে আমরা উল্টো দিক থেকে রেকগনাইজ করতে পারি। অর্থাৎ ধরা যাক ABCD, এই জিনিসটাকে আমরা যদি এ কে ডি ভ্যালিউ দিই, বি কে সি ভ্যালিউ দিই, সি কে সি ভ্যালিউ থাকতেছে, বি ভ্যালিউ দিই, দেন ডি কে এ ভ্যালিউ দিই। সো এটা হচ্ছে আমাদের একটা এনক্রিপশন সিস্টেম। সো এখন যদি আমি কোথাও লিখি যে CAAB, অর্থাৎ এই জিনিসটা অ্যাকচুয়ালি মিন করবে, আমি যদি এই এনক্রিপশন মেথডের মাধ্যমে CAAB লিখি, অর্থাৎ এই জিনিসটা মিন করবে সি এর ভ্যালিউ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বি। সো এটার অ্যাকচুয়ালি আমি যখন ডিকোড করবো তখন জিনিসটা হবে বি, দেন এ মানে হচ্ছে ডি, দেন এ মানে হচ্ছে ডি, দেন বি মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এনক্রিপশন মেথড অনুযায়ী বি মানে হচ্ছে অ্যাকচুয়ালি সি। সো এনক্রিপশন অর্থাৎ ডেক্রিপ্ট করার মাধ্যমে আমরা এই জিনিসটা পাবো। সো আমরা এই কোডটাকে এই মেথড ইউজ করার মাধ্যমে আমরা এই জিনিসটাকে এনক্রিপ্ট করে এই জিনিসটা পাবো। দেন এনক্রিপশন মোড থেকে আমরা যদি এটাকে ডিক্রিপ্ট করি দেন আমরা এই জিনিসটা পাবো। সো ঠিক এরকম একটা এনক্রিপশন মেথড হচ্ছে MD5। বর্তমানে এখনকার পর্যন্ত সবচাইতে বেশি ইউজ এবং সবচেয়ে কমপ্লিকেটেড এনক্রিপশন মেথড হচ্ছে MD5 মেথড। সো MD5 মেথডের মাধ্যমে এনক্রিপ্টেড কোনো একটা কোডকে ডিক্রিপ্ট করতে হলে ব্রুট ফোর্স মেথডের মাধ্যমে একটা মেইন ফ্রেম কম্পিউটারে মোটামুটি 5-6 বছর টাইম লেগে যাওয়ার কথা যদি একটু টাফ টাইপের একটা এনক্রিপশন একটা কোড হয়। সো আপনারা বুঝতে পারতেছেন জিনিসটা আসলে কতখানি সিকিউর একটা জিনিস। তো বেশিরভাগ ওয়েবসাইটে বর্তমানে PHP বেসড ওয়েবসাইটগুলোতে বেশিরভাগ ওয়েবসাইটে MD5 এনক্রিপশনের মাধ্যমে আমরা ওয়েবসাইটের ওনাররা আমাদের ইউজারের পাসওয়ার্ডগুলো এনক্রিপ্টেড করে রাখে। সো MD5-এ অ্যাকচুয়ালি কেন এটা করা হয়, কেননা ধরা যাক আপনি একটা পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড নামের একটা পাসওয়ার্ড দিলেন। সো এই পাসওয়ার্ডটাকে যদি কোনো একটা কোম্পানি সরাসরি ওদের ডেটাবেজে স্টোর করে রাখে যে 1 2 3 ইউজারের পাসওয়ার্ড হচ্ছে কি, ধরা যাক ইউজার নেম হচ্ছে ফয়সাল। সো ফয়সালের পাসওয়ার্ড হচ্ছে নট ফয়সাল, ফয়সাল। সো ফয়সালের পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। সো এটা যদি সরাসরি স্টোর করে রাখে ডেটাবেজে, দেন যে কেউ হ্যাক করে ঢোকা মাত্রই, অর্থাৎ ডেটাবেজে যদি অ্যাক্সেস পেয়ে যায় কোনো কারণে, সাথে সাথে সে পাসওয়ার্ড অ্যাক্সেস পেয়ে যাবে। সো এই জিনিসটা যেন না পায়, এটা করার জন্য পাসওয়ার্ডটাকে MD5-এ এনক্রিপ্টেড করে দেন এটাকে স্টোর করা হয়, যেন কেউ ডেটাবেসে ঢুকতে পারলেও পাসওয়ার্ডটা যেন ডেক্রিপ্ট করতে না পারে, এই জন্য অ্যাকচুয়ালি এই জিনিসটা ইউজ করা হয়। সো এই জন্য আপনারা দেখবেন বেশিরভাগ ওয়েবসাইটগুলোতে আপনারা যখন পাসওয়ার্ড ভুলে যান এবং আপনারা যখন বলেন যে আমি পাসওয়ার্ড ভুলে গেছি, আমার নতুন পাসওয়ার্ড সেট করতে চাই, তখন ওরা একটা পেজ দেয় যেখানে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন। বাট আপনি আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা ওরা আপনাকে ব্যাক করতে পারে না, কেননা অ্যাকচুয়ালি ওরা আসলে জানেই না আপনার পাসওয়ার্ডটা কী ছিল। এটা শুধুমাত্র আপনার PHP স্ক্রিপ্ট জানবে, কারণ এটা MD5-এ ডিক্রিপ্ট করতে পারে, এনক্রিপ্ট করতে পারে। বাট MD5-এর মাধ্যমে পাসওয়ার্ডকে ডিক্রিপ্ট করতে পারবে না PHP-এর মাধ্যমে কখনোই। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি MD5-এর সুবিধা, এবং MD5 জিনিসটা কী অ্যাকচুয়ালি সেই সম্পর্কে একটা বেসিক আইডিয়া। সো দেখা যাক অ্যাকচুয়ালি MD5 ফাংশনটা কীভাবে কাজ করে। সো PHP, আমরা PHP ট্যাগ তৈরি করলাম এবং আমরা দেখতে পাচ্ছেন আমি MD5 নামে একটা ফাইল তৈরি করেছি, PHP ফাইল তৈরি করেছি। সো জাস্ট সিম্পলি ধরা যাক আমাদের একটা স্ট্রিং রয়েছে, স্ট্রিংয়ের নাম হচ্ছে পাসওয়ার্ড। সিম্পলি পাসওয়ার্ডটা আমাদের একটা স্ট্রিং পাসওয়ার্ড। সো স্ট্রিং ভ্যালিউটা হচ্ছে ধরা যাক অর আমরা জাস্ট ABCD 1 2 3 4, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। সো এখন যদি আমার পাসওয়ার্ডটাকে MD5 এনক্রিপ্টেড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা জাস্ট সিম্পলি একটা ভ্যারিয়েবল তৈরি করলাম এটাকে স্টোর করার জন্য, MD5, জাস্ট সিম্পলি এভাবে MD5 এবং ব্র্যাকেট, এটা হচ্ছে MD5 পাসওয়ার্ড ফাংশন। আমাদের MD5 ফাংশনের ভিতরে আমরা আমাদের স্ট্রিং ভ্যালুটাকে ইউজ করবো, অর্থাৎ পাসওয়ার্ডটাকে ইউজ করবো। সো এখন যদি আমরা এটাকে একো আউট করি, একো অ্যাকচুয়ালি জাস্ট সিম্পলি আমি ভ্যারিয়েবল নেমটা ইউজ করতে পারি, পাসওয়ার্ড MD5। সো এখন যদি আমি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন
আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা হাবিজাবি হাবিজাবি টাইপের একটা লেখা পেয়েছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের MD5 এ এনক্রিপ্টেড একটা পাসওয়ার্ড। সো এখন যদি আপনি ভাবেন যে আমি এই জিনিসটা থেকে আবার আমরা এনক্রিপ্টেড মোড থেকে আবার আমাদের মেইন পাসওয়ার্ডটাকে ফেরত পেতে চাই, অর্থাৎ এই এনক্রিপ্টেড হাবিজাবি লেখাটা থেকে আমরা অ্যাকচুয়ালি ABCD 1 2 3 4 লেখাটা পেতে চাই। এই জিনিসটা আপনার পক্ষে পাওয়া সম্ভব নয়। এক কথায় পসিবল, সহজ কথা হচ্ছে আপনার পক্ষে পাওয়া পসিবল নয়, কারণ আপনি কখন একটা মেইন ফ্রম কম্পিউটার পেতে যাচ্ছেন না, এবং সেটা দিয়ে আপনি ডিক্রিপ্ট করতে পসিবল হচ্ছে না, সম্ভব হচ্ছে না। এবং যদি আপনি পারেনও সেক্ষেত্রে আপনার মিনিমাম 10-12 বছর সময় লেগে যাবে। সো অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন আসলে ব্যাপারটা কত একটা কী বলা যেতে পারে, জটিল টাইপের একটা অ্যালগরিদম এবং খুব কমপ্লিকেটেড অ্যালগরিদম। সো আমরা একটু এক্সটেন্ডেড করা যাক টিউটোরিয়ালটাকে। এটা হচ্ছে আমাদের, আমরা এখন দেখি কীভাবে আমরা একটা পেজ তৈরি করতে পারি যেখানে আমরা MD5 পাসওয়ার্ডের সাথে মিল রেখে আমরা নতুন একটা আমাদের ইউজারকে লগ ইন করতে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এনক্রিপ্টেড একটা পাসওয়ার্ড পেলাম। সো এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে এই জিনিসটাকে সেভ করা আমাদের ডেটাবেজে অথবা ফাইলে, যেটা আপনারা ভালো মনে করেন। অর্থাৎ আমরা এটা পরবর্তীতে শিখব কীভাবে ডেটাবেজে স্টোর করতে হয় ডেটা, অথবা আমাদের ফাইলের মধ্যে আমরা PHP মাধ্যমে কীভাবে ডেটা স্টোর করতে পারি। তো ধরা যাক এই পাসওয়ার্ডটা আমরা এনক্রিপ্টেড করে পেলাম, আমাদের ইউজারের পাসওয়ার্ড, ইনপুটেড পাসওয়ার্ডটা আমরা এনক্রিপ্টেড করে পেলাম। সো এটাকে আমরা পাসওয়ার্ডের মধ্যে লিখে দিই, অর্থাৎ এটা আমাদের হচ্ছে এনক্রিপ্টেড মোডের পাসওয়ার্ড। সো MD5 এর এনক্রিপ্টেড মোডের পাসওয়ার্ড ধরা যাক এটা আমাদের ডেটাবেজ অথবা কোনো একটা ফাইলে সেভ করা আছে। তো এখন আমরা দেখব ইউজার যে পাসওয়ার্ডটা দিতেছেন সেইটার MD5 হ্যাশটা কি, এটার সাথে মিলে কিনা। যদি মিলে দেন ইউজার লগ ইন করতে পারবে, যদি না মিলে দেয় সেক্ষেত্রে ইউজার লগ ইন করতে পারবে না। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা PHP স্ক্রিপ্টটাকে আগের মতো রেখে দিই, জাস্ট একটা ফর্ম ক্রিয়েট করি প্রথমে, ফর্ম অ্যাকশন। আমরা এই পেজে থাকতে চাইছি। সো MD5.php, দেন অবশ্যই মেথডটাকে আমরা ইউজ করবো পোস্ট, এবং আপনারা জানেন কেন এখানে পোস্ট ইউজ করবো, কারণ এখানে আমরা পাসওয়ার্ড ইউজ করতেছি। সো পোস্ট অ্যান্ড ফর্ম, দেন আমরা এখানে দুটো ইনপুট ট্যাগ ইউজ করি, টাইপ। ইনপুট টাইপ আমাদের প্রথমে হচ্ছে সাবমিট অথবা লগ ইন। প্রথমে আমরা টেক্সট এরিয়া তৈরি করি, টেক্সট। দেন আমাদের এখানে নেম ইউজ করতে হবে আমাদেরকে, পাসওয়ার্ড নেম দিলাম। দেন এরপরে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে সিম্পলি একটা ইনপুট, আর একটা ইনপুট টাইপ যেখানে আমরা সাবমিট করবো, ইনপুট টাইপ সাবমিট, অ্যান্ড ভ্যালিউটা আমরা দিতে পারি লগ ইন। সো আমাদেরকে ইউজার লগ ইন করার ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করবে, লগ ইন। সো এখন যদি আমরা পেজটা রিলোড করি আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি আমরা একটা টেক্সট এরিয়া পেয়েছি, এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারবো এবং লগ ইন ক্লিক করতে পারবো। সো আমরা এখানে ইউজারের পাসওয়ার্ডের উপরে ডিপেন্ড করে আমরা লগ ইন করতে দেবো অথবা দেবো না, এই জিনিসটা আমরা ডিটারমাইন করে দেবো ইউজারকে। সো দেখা যাক এটাকে আমরা কীভাবে করি। সো আমরা অলরেডি একটা MD5 হ্যাশড একটা পাসওয়ার্ড পেয়েছি এবং আমাদের একো করার কোনো দরকার নেই। সো পাসওয়ার্ড MD5 অ্যাকচুয়ালি, সো এটা আমাদের MD5 এনক্রিপ্টেড পাসওয়ার্ড। সো আমরা এখন দেখবো ইউজারের ইনপুটের পাসওয়ার্ডটা কি, এটার ইকুয়াল কিনা, অর্থাৎ MD5 এর ইকুয়াল কিনা, হ্যাশটার ইকুয়াল কিনা। সো আমরা ইউজ করবো, প্রথমে আমাদেরকে চেক করতে হবে যে আমরা কোনো ভ্যালু পোস্ট করা হয়েছে কিনা। সো আমরা আগে দেখে এসেছি কীভাবে সেটা চেক করা হয়। ইফ ইজ সেট পোস্ট, ইফ ইজ সেট পোস্ট, দেন আমাদেরকে আমরা একটা ভ্যালু, আমরা পাসওয়ার্ড ইকুয়ালস টু। তো আমরা এখন চেক করব যে আমাদের যদি পোস্ট করা হয় সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটাকে আমাদেরকে অবশ্যই চেক করতে হবে, কেননা হয়তো আমরা যদি পোস্ট মেথডটা চেক না করি সেক্ষেত্রে আমরা একটা আনডিফাইন্ড ইন্ডেক্স এই টাইপের একটা এরর পাবো। এবং অলরেডি ভিডিওটা 9 মিনিট হয়ে গেছে। সো আমি আরেকটা আলাদা পার্ট তৈরি করতেছি এই ভিডিও টিউটোরিয়াল। সো নেক্সট পার্টে আপনাদেরকে এই জিনিসটা কমপ্লিট করে দেখানো হবে। সো সেই ভিডিও টিউটোরিয়াল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত সাইন আপ করতেছি আমি ফয়সাল আহমেদ।